এই হকার দাঁড়া, তোর এই মুরব্বা রুটি কত করে? এই রুটি 1000 টাকা পিস। এই হকার, তোর মাথা থেকে ঠিক আছে? গাঞ্জা খাই ব্যবসার নাম চস, একটা রুটি 1000 টাকা দাম। না, আমি গাঞ্জা খাওয়া কইতেছি না, আর আমি যেটা কইছি এটাই ঠিক। এই জায়গায় যা দেখতেছেন সব 1000 টাকা করে পিস। এই তুই দিন দুপুরে ডাকাইতে শুরু করছস, আশেপাশে দোকান নাই দেখে একটা রুটি 1000 টাকা দাম চাইতেছস? আপনার মনে যা চাই তাই মনে করতে পারেন। এই জায়গায় তো রুটি নিলে 1000 টাকা করে লাগবে। তাছাড়া রুটি বাদ দিয়ে ওই জায়গায় যায় যা খাইতে চাইবেন তাই খাইতে পারবেন। যান ওইখানে যায় কিনে খান। এই শুন, এগুলা তো সচরাচর 20 টাকা করে দাম, এত কথা না বাড়ায় তোরে 30 টাকা দে, আমার একটা দিয়ে দে। 20-50 কে 1000 টাকা থেকে যদি কানাপুরিও কম দেন আপনাকে আমি রুটি দিব না। আজ সে 1000 টাকা গাঞ্জা খুরি কথা কস, তোর এই মাল যদি 30 টাকা কস তাও কেউ নিত না। ছোট লোকের ইচ্ছা জাগছে ফকির নি, তোর এই মাল কেউ 30 টাকা দেও নিব না, আমি তাও 30 টাকা কইছি। সারাদিন বয়ে থাকলেও তুই একটা রুটি বেচতে পারবি না। শালা খাড়াইছে একটা, আমার কাছে রুটি কিনতে আইছে। এরকম ব্যবহার করলে তো না খায় মরতে হইব। ভাই রুটি কত করে বিক্রি করতেছেন? ভাই এই রুটি 20 টাকা করে। ভাই রুটি আবার বাসি টাসি হবে না তো? না ভাই, কি বলতেছেন? আমি তো সকালে রুটি নিয়ে বের হইছি। তাছাড়া রুটির প্যাকেটে তো ডেট দেওয়াই আছে। দেখি তো ডেট আছে কিনা। ঠিক আছে, ডেট আছে, আমাকে 2 পিস দেন। এই নেন ভাইয়া। এই যে আপনার রুটির টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আবার আসবেন। ঠিক আছে ভাই। এই যে ভাই। কি ভাই, রুটি লাগবে? না ভাই, রুটি লাগবে না, তবে আমি ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আপনি একটু আগে একটা রুটি 1000 টাকা করে দাম চাইলেন, আবার একটু আগে কিনা এই রুটি আরেকজনের কাছে 20 টাকা করে বিক্রি করলেন। আসলে ভাই ব্যাপারটা তো বুঝলাম না। ওই লোকটার কাছে একটা রুটি 1000 টাকা দাম চাওয়ার কারণ হচ্ছে দুইটা ভাই। কারণগুলো হলো আপনাকে আমি বলি। প্রথম কারণ হলো আশেপাশে কোনো হোটেল নেই, আর এই পাম্পে মধ্যবিত্ত পরিবারের লোক এসে কাজ করে তারা অনেক ক্ষুধার্ত হয়ে যায়। তাদের কাছে এই রুটিগুলো আমি বিক্রি করি। যে লোকটার কাছে আমি একটা রুটি 1000 টাকা চাইছিলাম, সেই লোকটা অনেক বড় লোক, আর এই পাম্পে যারা কাজ করতে আসে তাদের কাছে টাকা পয়সা খুব কমই থাকে, আর উনার কাছে অনেক টাকা পয়সা আছে। দ্বিতীয় কারণ হলো উনি আমার সাথে কিরকম খারাপ ব্যবহার করছে দেখছেন আপনি। আর আমি সবার কাছেই খাবার বিক্রি করি, তারা কত সুন্দর ব্যবহার করে আমার সাথে। ও আচ্ছা, বুঝতে পারছি এবার। এই জন্য আপনি ওই লোকটার কাছে একটা রুটি 1000 টাকা দাম চাইছেন। ভাই আমরা হকার হলো তো মানুষদের সাথে ব্যবসা করে খাওয়ার অধিকার আছে ভাই। আমি চুরি করে না, সম্মানের সহিত কাজ করে খেতে চাই। জি ভাই, চুরি করে খাওয়াচ্ছে কর্মের ভিতরে সম্মান আছে, আর যে মানুষগুলো কর্ম করে খায় তাদেরকে সম্মান করাই উচিত। আর একটা কথা ভাই, আপনি একদম ঠিকই বলছেন, মানুষের সবারই উচিত কর্ম করে খাওয়ানোর। আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে। ভাই আমাকে একটা রুটি দেন। এই যে নেন ভাই। আচ্ছা ভাই, টাকা দিতেছি, দাঁড়ান। এই যে ভাই, এই টাকাগুলো রাখেন। ভাই একটা রুটির দাম এতগুলো টাকা দিলেন? সত্যি বলতে ভাই, আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আমি খুশি হয়ে আপনাকে এই টাকাগুলো দিলাম। আপনি আরো বেশি মাল কিনে বেচা কিনা করেন। না ভাই, আপনার টাকা নিব না, কারণ আপনি যে ব্যবহারটা করছেন আপনার ব্যবহারে আমার মনটা ভরে গেছে। আমরা ছোটখাটো হকাররা টাকা না, একটু মানুষের ভালোবাসা চাই। আপনি যে আমাকে কথার মাধ্যমে যে ভালোবাসাটা দিছে তাই আমি সন্তুষ্ট। আরে ভাইজান রাখে দেন, মনে করেন এক ভাই আরেক ভাইকে ভালোবেসে এটা দিয়ে দিল। তাহলে ভাই থাকেন, আমি চলে যাই। ভিক্ষা করে খাওয়ার চেয়ে কর্ম করে খাওয়া অনেক ভালো, তাই আমাদের সকলেরই উচিত সকল কর্মকে সম্মানের চোখে দেখা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।